কুরুক্ষেত্রের মহাধর্মযুদ্ধের অন্যতম মহারথী ছিলেন অশ্বত্থামা। তিনি পিতার নামে দ্রোণী আর মাতার নামে কৃপা, এই দুই নামেও পরিচিত হন। মহাভারতের একজন জনপ্রিয় চরিত্র, সম্ভবত সবচেয়ে চর্চিত চরিত্র এবং আলোচিত বিতর্কিত চরিত্র তিনি। এখনো আধুনিক যুগেও ওনার আলোচনা সবচেয়ে বেশি হয়ে চলেছে, কারণ একটাই, উনি চিরজীবী। আজও দেখা দেন উনি। শোনা যায় অশ্বত্থামা চিরজীবী, সাথে চিরযুবা। ঘুরে বেড়াচ্ছেন তিনি আজও। মধ্যপ্রদেশের বুরহানপুরে রয়েছে অসিরগড় কেল্লা। বহু প্রাচীন এই কেল্লা মহাভারতের যুগ থেকে রয়েছে। এখানে এক মন্দিরে রয়েছে গুপ্তেশ্বর মহাদেব। সেই মন্দিরে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে পূজা হয়। মন্দিরের দরজা বন্ধ থাকলেও পড়ে থাকে তাজা ফুল আর জল। জনশ্রুতি রয়েছে এই গুপ্তেশ্বর মহাদেবের স্থাপনা করেছিলেন স্বয়ং অশ্বত্থামা, তাই তিনি প্রতিদিন নিজের হাতে পূজা করেন। মাঝে মাঝে তিনি তেল হলুদের খোঁজ করেন তার ক্ষত নিরাময়ের জন্য বিভিন্ন জনগোষ্ঠীর লোকের কাছে। তাই সেই মন্দিরে পূজা সামগ্রীর পাশে পাশে তেল হলুদ নিবেদন প্রথা আজও রয়ে গেছে। শুধু মধ্যপ্রদেশ নয়, তিনি ঘুরে বেড়ান হিমালয়ের বিভিন্ন অংশে। হিমালয়ে ভ্রমণকালে অনেকে তার দেখা পেয়েছেন। সেখানকার বিশেষ এক জনগোষ্ঠীর সাথে তিনি রয়েছেন বলে জনশ্রুতি আছে। দক্ষিণের মারাঠা এবং পল্লব বংশ তারই বংশ বলে পরিচিত। দক্ষিণের নাগা রানীর সাথে অশ্বত্থামার মিলনে সেই বংশধারা চালু হয়, যা আজও চলেছে। যখন অশ্বত্থামা যৌবনে পা দেন, তখন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ আসন্ন হয়ে পড়ে। যখন শোনেন যুদ্ধে শ্রীকৃষ্ণ অংশ নেবেন, তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তার সুদর্শন চক্র চেয়ে বসেন। শ্রীকৃষ্ণ অনুমতি দিলে অশ্বত্থামা চক্রটি নিয়ে যান, কিন্তু অস্ত্রটি তুলতেই বিফল হন। খুব লজ্জা নিয়ে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন। এরপর যুদ্ধ শুরু হলে তিনি এবং তার পিতা দুজনেই কৌরব পক্ষের হয়ে লড়াই করেন। কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম ছিলেন কৌরবদের সেনাপতি। শিখণ্ডীর হাতে ভীষ্ম পতনের পরে সেনাপতি হন গুরু দ্রোণাচার্য। ভীষ্মর সশয্যা গ্রহণের সেই 10ম দিনের রাত্রে দ্রোণাচার্য কথা দেন দুর্যোধনকে তিনি জীবন্ত বন্দী করবেন যুধিষ্ঠিরকে। 11তম দিনে দ্রোণাচার্য আসেন যুদ্ধক্ষেত্রে। পিতা পুত্রের সম্মিলিত বহু চেষ্টাতেও কোনোভাবেই বন্দী করতে পারেন না যুধিষ্ঠিরকে। এইভাবে কয়েকদিন পেরোলো। পরে এক রাতে দুর্যোধন বেশ কিছু কথা শোনান দ্রোণাচার্যকে। বিরক্ত হয়ে দ্রোণাচার্য নামেন পরের দিন স্বয়ং রুদ্ররূপে। সেই দিন ছিল কুরুক্ষেত্র যুদ্ধের 15তম দিন। শ্রীকৃষ্ণ জানতেন যে অস্ত্র হাতে দ্রোণাচার্য বধ করা প্রায় অসম্ভব ব্যাপার, আর যদি আজ না আটকানো যায় তবে দ্রোণাচার্য বন্দি করেই ছাড়বেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির বন্দি মানে যুদ্ধ শেষ। পাণ্ডব পক্ষ আত্মসমর্পণ করতে বাধ্য হবে। সেই অনুযায়ী তিনি এক পরিকল্পনা করে যুধিষ্ঠির আর ভীমকে সাথে নিয়ে। পরিকল্পনা অনুযায়ী পরের দিন বাকি পাণ্ডব পক্ষ তার সৈন্যদল সমেত এক পাশে নিয়ে যান অশ্বত্থামাকে। দূরত্ব তৈরি করা হয় দ্রোণাচার্য আর তার পুত্রের মধ্যে। এইভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর একবার সুযোগ বুঝে ভীম বধ করেন অশ্বত্থামা নামে একটি হাতিকে তার গদা দিয়ে, আর খুব জোরে জোরে চিৎকার করে ঘোষণা করেন, অশ্বত্থামা হত, অশ্বত্থামা হত। দ্রোণাচার্য শুনতে পেয়ে বিচলিত হয়ে পড়েন। পুত্র শোকে কাতর হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে কি করবেন ভেবে না পেয়ে তিনি যুধিষ্ঠিরের কাছে যাবেন বলে স্থির করেন। তিনি জানতেন যুধিষ্ঠির কোনো অবস্থাতেই মিথ্যা বলেন না। সত্যবাদী হিসাবে যুধিষ্ঠিরের নাম ছিল, তাই রথ চালিয়ে নিয়ে যান যুধিষ্ঠিরের কাছে। জিজ্ঞাসা করেন সত্যিই অশ্বত্থামার মৃত্যু হয়েছে কিনা। যুধিষ্ঠির উত্তর দেন, অশ্বত্থামা হত ইতি গজ। কিন্তু ইতি গজ কথাটি একটু পরে আর একটু আস্তে বলেন তিনি। ততক্ষণে অশ্বত্থামা হত কথাটি শুনেই দ্রোণাচার্য হতোদ্যম হয়ে পড়েন। তার হাতের অস্ত্র খসে পড়ে।
পুত্র শোকে কাতর পিতা তখন বসেন ধ্যান যোগে। রুদ্র আশীর্বাদে প্রাপ্ত সন্তান তার এইভাবে মারা যেতে পারেন না, তার দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু যুধিষ্ঠির যখন বলেছে তখন সত্যিই কি মারা গেল তার প্রাণপ্রিয় সন্তান? তাই কি হয়েছে সঠিক তাকে জানতে হবে। এই সময় ধৃষ্টদ্যুম্ন তার খড়গ নিয়ে কেটে ফেলেন দ্রোণাচার্যের মাথা। নিরস্ত্র অবস্থায় এই হত্যা ছিল অন্যায়। পুরো ঘটনা শুনে অশ্বত্থামার মন প্রাণ দুঃখে জ্বলে ওঠে। অশ্বত্থামা ছিল পিতান্ত প্রাণ। পিতার এরকম অন্যায় হত্যা দেখে দুঃখে শোকে কাতর হয়ে তিনি সংযোজন করে দেন নারায়ণী অস্ত্র। কিছুক্ষণের মধ্যে পঞ্চপাণ্ডব সমেত প্রতিটি সৈন্যের মাথায় একটি করে মারণ বাণ উপস্থিত হয়। শ্রীকৃষ্ণ নিজে নারায়ণ, তিনি জানতেন এই অস্ত্রের নিয়ন্ত্রণ। তিনি সবাইকে বলেন যে যেখানে থাকুক অস্ত্র ফেলে দিক আর নেমে আসুক জমিতে। অর্থাৎ অস্ত্র ফেলে দিয়ে ঘোড়া, হাতি, রথ সবের থেকে নেমে বসে হাঁটু গেড়ে প্রার্থনা করুন নারায়ণের কাছে, রক্ষা করার আবেদন করুক। সবাই তাই শুরু করলেও ভীম অস্ত্র ফেলে দিতে রাজি হয় না। শেষে শ্রীকৃষ্ণের আদেশে তিনিও অস্ত্র ফেলে প্রার্থনা করেন। নারায়ণী অস্ত্র নিরস্ত্র থাকলে আর শরণাগত হলে কোনো ক্ষতি করে না, এটা শ্রীকৃষ্ণ জানতেন। নিষ্ফল হয় অশ্বত্থামার এই প্রচেষ্টা। দুর্যোধন বলেন দ্বিতীয়বার এই নারায়ণী অস্ত্র সংযোজনের জন্য, কিন্তু অশ্বত্থামা করতে পারেন না। কারণ দ্বিতীয়বার নিষ্ফল হলে নারায়ণী অস্ত্র যে নিক্ষেপ করেছে তাকেই ঘুরে বধ করবে। এরপর তিনি সংযোজন করে অগ্নি অস্ত্র। সাথে সাথে যুদ্ধক্ষেত্র গরম হয়ে যায়, শরীর জ্বালা ধরানো বাতাস বইতে থাকে, সবার অসহ্য লাগতে থাকে। সেই অস্ত্র ছুটে যায় অর্জুনের দিকে। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে ব্রহ্মাস্ত্র সংযোজন করতে বলেন। ফলে অর্জুন প্রাণে বেঁচে গেলেও পাণ্ডব বাহিনীর বহু সৈন্য ধ্বংস হয়ে যায়। আবার পাণ্ডব বধে নিষ্ফল হয়ে অশ্বত্থামা এবার আক্রমণ করেন পৃথ্বীহন্তা ধৃষ্টদ্যুম্নকে। কিন্তু প্রবল বাধা দেন মহম্মদের রাজা নল, সাত্যকী আর ভীম। সেই যাত্রায় বেঁচে যান ধৃষ্টদ্যুম্ন, কিন্তু মারা যান রাজা নল। এরপর ভীমের হাতে মারা যায় দুঃশাসন। দুঃশাসনের সেই ভয়ানক মৃত্যুর পর হতচকিত দুঃখিত অশ্বত্থামা তার বন্ধু দুর্যোধনকে উপদেশ দেন পাণ্ডবদের সাথে সমস্যা মিটিয়ে নিয়ে যুদ্ধ শেষ করতে। কিন্তু তারপর সেই চেষ্টা ব্যর্থ হয়। 18তম দিনে যুদ্ধ শেষে জঙ্ঘা ভাঙা অসহায় অবস্থায় পড়ে থাকা দুর্যোধনকে দেখে যান অশ্বত্থামা, কৃপাবর্ম কৃপাচার্য। বন্ধু দুর্যোধনের এই অবস্থা দেখে শোকে কাতর হয়ে যান অশ্বত্থামা। বেশিক্ষণ তিনি সহ্য করতে পারেন না সেই দৃশ্য। ফিরে আসেন তিনি তার তাঁবুতে। তাঁবুটি ছিল একটি বড় গাছের তলায়। রাতে ঘুম আসে না। শুয়ে শুয়ে ভেবে যাচ্ছেন কিভাবে বধ করা যাবে পাণ্ডবদের। তার পরম পূজনীয় পিতৃহত্যার সাথে তার বন্ধু হত্যার প্রতিশোধ কিভাবে নেওয়া যায় ভাবতে ভাবতে আসেন তিনি তাঁবুর বাইরে। হঠাৎ দেখেন সেই গাছে একটা পেঁচা এসে একদল ঘুমন্ত কাকের ওপর আক্রমণ করলো। অন্ধকারে ছিন্ন ভিন্ন কাকের পালক আর মাংস, রক্ত এদিক ওদিক উড়ে পড়তে লাগলো। সেই দৃশ্যটি দেখে তিনি বুঝে গেলেন তার করণীয় কি। তিনি ঘুমন্ত কৃপাবর্মা আর কৃপাচার্যকে জাগিয়ে তুলে সব খুলে বললেন। এরপর যান দুর্যোধনের কাছে। দুর্যোধনকে বলেন পঞ্চপাণ্ডবের হত্যা তিনি করবেন সেই রাতেই, যদি দুর্যোধন আদেশ দেন। দুর্যোধন তাকে সে রাতের সেনাপতি বানান। 3 জন মিলে সশস্ত্র হয়ে গেল ঘুমন্ত পাণ্ডব শিবিরে। একে একে বধ করেন পৃথ্বীহন্তা ধৃষ্টদ্যুম্নকে।
তারপর শিখণ্ডী সমেত অন্যান্য পাণ্ডব সেনাদের। এরপর তিনি প্রবেশ করেন পাণ্ডবদের তাঁবুতে, কিন্তু পঞ্চপাণ্ডব সেদিন ছিল না তাঁবুতে, বদলে ছিল দ্রৌপদীর 5 সন্তান। অন্ধকারে অত বুঝতে না পেরে অশ্বত্থামা কেটে নেন তাদের মাথা এক এক তরোয়ালের কোপে। এরপর সেই মাথা নিয়ে গিয়ে দেখান দুর্যোধনকে। এদিকে ফুটে উঠেছে তখন ভোরের আলো। সেই আলোয় দুর্যোধন দেখে চমকে উঠলেন, বললেন, এ তুমি কি করলে? আমাদের পরলৌকিক কাজ করার মতো কাউকে তুমি বাঁচিয়ে রাখলে না। কথা ছিল আনবে পাণ্ডবদের মাথা, আর আনলে তাদের পুত্রদের। অশ্বত্থামা নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু সাথে আনন্দিত হন। এরপর পঞ্চপাণ্ডব আর যুদ্ধ জয়ের আনন্দ করার মতো কিছু পাবে না। এরপর দুর্যোধন শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তারা 3 জন মিলে দুর্যোধনের পরলৌকিক ক্রিয়া করেন। পরের দিন সকালে সন্তানদের মৃত্যু সংবাদ শুনে যুধিষ্ঠির মূর্ছনা যান। ভীম পাগলের মতো হয়ে যায়। বাকিদের অবস্থা হয় শোচনীয়। শ্রীকৃষ্ণের সান্ত্বনা পেয়ে তারা একটু ঠান্ডা হলে এবার বেরোন অশ্বত্থামার খোঁজে। এদিকে ব্যাসদেবের আশ্রমে লুকিয়ে থাকেন অশ্বত্থামা। তখন ব্যাসদেব তার আশ্রমে ছিলেন না। পাণ্ডব ভাইরা আর শ্রীকৃষ্ণ সেখানে পৌঁছালে অশ্বত্থামা সংযোজন করে ব্রহ্মাস্ত্রের। তিনি চাইছিলেন সৃষ্টি সমেত পাণ্ডব ভাইরা ধ্বংস হয়ে যাক, কারণ যে সৃষ্টিতে তার পিতা নেই সেই সৃষ্টির কোনো দাম নেই তার কাছে। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন ব্রহ্মাস্ত্র সংযোজন করতে। 2 ব্রহ্মাস্ত্র তখন একে অন্যের সম্মুখীন হয়, সারা সৃষ্টিকে প্রচণ্ড বিপদের সম্মুখীন করে তোলে। ঠিক সেই মুহূর্তে নারদ ও ব্যাসদেব হাজির হন ওখানে। দুজনের প্রচেষ্টায় 2 অস্ত্র একে অন্যের সাথে সংঘর্ষ না হয়ে আটকে থাকে। এরপর দুজনকেই আদেশ দেন ব্যাসদেব অস্ত্র সম্বরণ করতে, কিন্তু অর্জুন জানলেও অশ্বত্থামা জানতেন না এই ব্রহ্মাস্ত্র সম্বরণ করতে। অর্জুনের ব্রহ্মাস্ত্র ফিরে এলেও অশ্বত্থামার অস্ত্র তখনও উদ্যত। পাণ্ডব পক্ষর একমাত্র বংশধর অভিমন্যুর সন্তান পরীক্ষিত তখন অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে। যেহেতু সমূলে নষ্ট করতে চেয়েছিলেন পাণ্ডব বংশকে, অশ্বত্থামার সেই উদ্দেশ্যে তিনি সংযোজন করেছিলেন ব্রহ্মাস্ত্র। তাই সেই অস্ত্রকে ঘুরিয়ে দেওয়া হলো উত্তরার গর্ভে। মারা যান গর্ভস্থ সন্তান পরীক্ষিত। অস্ত্র এরপর নিষ্ক্রিয় হয়ে যায়। শ্রীকৃষ্ণ তখন প্রবেশ করেন উত্তরার কক্ষে, গর্ভের মৃত সন্তানকে পুনর্জীবিত করেন। অশ্বত্থামার সমস্ত শক্তির উৎস সেই মণি কেড়ে নেওয়া হয় কপাল থেকে। এরপর শ্রীকৃষ্ণ অভিশাপ দেন, যেহেতু তুমি ব্রাহ্মণ হয়েও সৃষ্টির গুরুত্ব বোঝনি, এমনকি তোমার নজর থেকে গর্ভস্থ সন্তানও সুরক্ষিত নয়, তাই তোমায় আমি অভিশাপ দিচ্ছি। তোমার মাথার এই ঘা শুকোবে না কোনোদিন, সাথে তুমি হবে কুষ্ঠ রোগাক্রান্ত। ঘা পুঁজ তোমায় ঘিরে থাকবে। যে মৃত্যু ভয় তোমার নেই, সেই মৃত্যুও তোমার থেকে দূরে থাকবে। তুমি চাইবে মৃত্যু, কিন্তু আসবে না। এরকম ভাবেই তুমি থাকবে পৃথিবীতে যতদিন না শেষ হচ্ছে এই কলিযুগ। কলিযুগের শেষে কল্কি অবতারের সাথে দেখা হবে অশ্বত্থামার। ওনার আশীর্বাদে এই সৃষ্টিচক্র শেষ হলে তখন পাবেন অশ্বত্থামা মুক্তি।